আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। রেসিপি বাই রাফিস মমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব ডিমের চপ। ডিমের চপ রান্না করতে আমার যেসব উপকরণগুলো লাগছে তা একবার আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমার লাগছে আলু আমি হাফ কেজি সিদ্ধ করে নিয়েছি। তারপর লাগছে আমার 4টি ডিম, আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর লাগছে আমার পেঁয়াজের বেরেস্তা, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলার মাঝে লাগছে আমার গরম মশলা এবং জিরা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। লাগছে চাট মশলা, পরিমাণ মতো লবণ, সাথে লাগছে ব্যাডগ্রাম এবং 2টো ডিম। এই সব উপকরণ দিয়েই আমি আজকে ডিমের চপটি তৈরি করব। তাহলে চলুন আস্তে আস্তে প্রস্তুত প্রণালীগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আলুগুলো ম্যাশ করে নেব। আমার আলুগুলো আমি ভেঙে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিব এখন পেঁয়াজের বেরেস্তা এবং শুকনো মরিচের গুঁড়াটা। তারপরে দিয়ে দিচ্ছি সব কিছু মশলা এবং লবণ পরিমাণ মতো। আলুগুলো মাখানো আমার শেষ। এখন আমি ডিমের কিমাগুলো তৈরি করে নেব। এখন আমি ডিমের কিমাগুলো তৈরি করব। আমি এখানে এই পরিমাণে আলু ম্যাশগুলো নিয়েছি। এখন এইভাবে করে ডিম দিয়ে পুরোটা ডিমকে ভরে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজগুলো করবেন। এই যে এইভাবে করে বাকিগুলো আমি করে নেব। আবারও ডিম দিয়ে দেব। খুব আলতো আস্তে হাতে করতে হয়। এভাবে একে একে আমি সবটি করে নেব। এই পর্যায়ে এখন আমি ডিমের মাঝে লবণ দিয়ে ডিমটাকে ফ্যাট করে নেব। ডিমটা আমার ফ্যাট করা হয়েছে। এই পর্যায়ে আমি এখন ডিমের কিমাটা এটা ভালোভাবে ডুবিয়ে নেব। তারপর ব্যাডগ্রামে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে ভালোভাবে ঘুরিয়ে ব্যাডগ্রামটা সারা ইয়েতে লাগিয়ে নেব। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। এভাবে করেই আমি বাকিগুলো করে নেব। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে চপগুলো আমি দিয়ে দিব। একসাথে বেশি দেওয়ার প্রয়োজন নয়, ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই আস্তে আস্তে দিয়ে আমি খুবই আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে হালকাভাবে নেড়ে দেব। খুবই সাবধানে করতে হয়, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে।
এইভাবে আমি সবগুলোই উল্টিয়ে দিব। বেশি একটি ভাজার প্রয়োজন নেই, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ভাজবেন। আমার ডিমের চপটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে নিব। আমি একটা একটা করে নামিয়ে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমার ডিমের চপটি তৈরি হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রেসিপি বাই রাফেজ মামের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।